আপু সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আপনার নাম? তানজিনা সুলতানা। তানজিনা সুলতানা। তো তানজিনা সুলতানা, আপনার মাও নেই বাবাও নেই, যেটা আমরা শুনতে পারলাম। তা আপনার মা বাবা কি হয়েছে আমাদেরকে একটু বলবেন? মা মারা গেছে কত বছর আগে? 8 বছর আগে। 8 বছর আগে। তো আপনার বাবা? বাবা নিখোঁজ। বাবা নিখোঁজ কতদিন থেকে? 3 বছর থেকে। 3 বছর থেকে নিখোঁজ, না অন্য কোথাও বিয়ে করেছে বাবা? অন্য কোথাও বিয়ে করেছে। বিয়ে করেছে। তো বিয়ে করার পরে কি আপনাদের কোনো খোঁজ খবর নেয় না? জি না। আচ্ছা, তো এই যে আপনাদের যে কোনো খোঁজ খবর নেয় না, আপনারা কিভাবে চলেন, কিভাবে খাওয়া দাওয়া করেন, কোথায় থাকেন, সেটা একটু আমাদেরকে বলবেন? জি। আচ্ছা, আপনি এখন কার কাছে আছেন? আমার দাদুর কাছে। দাদুর কাছে। তো আপনার দাদু কিছু করে? জি না। কিছু করে না। তো আপনাদের খাওয়া দাওয়া লেখাপড়া করেন? জি। খাওয়া দাওয়া লেখাপড়া কিভাবে চলছে সেটা একটু বলবেন? আপনাদের খাওয়া দাওয়া লেখাপড়া কিভাবে চলছে? তো আপু, আপনি লেখাপড়া, আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে সেটা একটু আমাদেরকে বলবেন? আমার লেখাপড়া, আমি অবসর মাদ্রাসায় যাই ঠিক আছে, কিন্তু অবসর সময়ে মানুষের কাজ করি। কারো হাই ফাতিল, কারো ছেলে মেয়ে দেখাশোনা করি, কারো অনেক ঘরে কাজ করে, দিলে কিছু দেয়, দিলে খাই, না দিলে মাদ্রাসায় চলে যাই। আচ্ছা, তো আপনি কি এই যে খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করতে পারেন? জি না। ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতে পারেন না? জি না। তো আপনি এখন কোন ক্লাসে পড়ালেখা করছেন? ক্লাস 8-এ। ক্লাস 8-এ? জি। আচ্ছা, তো এই যে ক্লাস 8 পর্যন্ত আপনার বাবা 3 বছর আগে যখন আপনাদের কাছ থেকে চলে গেছে, তখন কি আপনার বাবা লেখাপড়ার খরচ দিত? আগে দিত, কিন্তু এখন আর বাবা অনেক, মা অনেক, কেউ দেয় না, কিন্তু বাড়ির আশেপাশে কেউ সাহায্য করে। বাড়ির আশেপাশের মানুষগুলো সাহায্য করে? জি। আচ্ছা, তো ওই সাহায্য দিয়ে কি আপনাদের চলে? জি না, ঠিক মতো চলে না। অনেক সময় ক্লাসে সবাই ফিস বেতন দেয়, কিন্তু আমি দাঁড়ায় থাকি, খাতা কলম এলে মাদ্রাসা যেতে পারি না। অনেক সময় সবাই আমার সাথে বান্ধবীরা ভালো পোশাক পরে মাদ্রাসায় আসে, কিন্তু আমি ভালো পোশাকও পরতে পারি না, তাদের সাথে মিশতেও পারি না। আচ্ছা, আর কি কি ধরনের প্রবলেম গুলো হয় সেটা একটু বলেন? তো আপু, এই যে মা নেই, বাবাও নেই, আজ লেখাপড়া করতে আপনার কি কি ধরনের প্রবলেম গুলো হয় সেটা একটু আমাদেরকে বলেন? ক্লাসে স্যারেরা কয় নতুন ক্লাস উঠলে গাইড কিনতে, খাতা কলম কিনতে, কিন্তু স্যাররা বাড়িতে কয় কি বাবা মারে কইতো যে গাইড কিনে দিতে, কিন্তু সবাই সবার বাবা মারে বলে। আমি দাদুর কাছে আসলে দাদু নিজে কাঁদে, হ্যাঁ কান্দা দেখে আমি কিছু বলতে পারি না। অনেক কষ্ট করে পড়ালেখা করতেছি আর কি। এরপরে খাতা কলম এগুলো তো, এগুলো কোনো সময় কেউ দেয়, না দিলে অনেক সময় স্যাররাই সাহায্য করে, অনেক সময় হ্যারও দেয় না। কারণ গেছে বছর আমি 80 সেন্টার দিতাম, কিন্তু 600 টাকা আমি 80 সেন্টার দিতে পারি না, 1 বছর গেছে। আজকে যদি আমার মা থাকতো তাহলে কষ্ট করি হলো আমার পড়াশোনা করাইতো। দর্শক, আপনারা দেখছেন মেয়েটা আসলে মাও নেই, বাবাও নেই, অনেক কষ্টে, তার যে কষ্টের কথাগুলা, মাকে অনেক মিস করতেছে, এই জন্য সে কান্নায় ভেঙে পড়ে গেছে। আসলে মা তো জনম দুঃখিনী, যে মা সন্তানকে কখনো কষ্ট দেয় না, মা সন্তানকে বুকে নিয়ে থাকে। বাবা চলে যেতে পারে, মা কখনো সন্তানকে বুক থেকে ছাড়ে না। তো এই মেয়েটি তার মা এবং বাবা দুজনকেই হারাইছে। আসলে দাদির কাছে থাকে, দাদিরও তো সেরকম অবস্থান নাই, তার দাদা আছে কিনা সেটাও আমরা জানি না, আমরা তাকে
জিজ্ঞেস। আচ্ছা, আপনার দাদা আছে? জি না। দাদা মারা গেছে জি। কত বছর আগে? মা মরণের 1 বছর পর দাদা মারা গেছে। মানে আপনার মা মারা যাওয়ার 1 বছর পরে আপনার দাদা মারা গেছে? জি। আচ্ছা দর্শক, আপনাদেরকে আর কি বলবো, তো আর কি প্রবলেম হয় আপনার সেগুলো একটু বলেন। আপনার বাবা যখন 3 বছর আগে আপনাদেরকে রেখে চলে গেছে, তখন এর আগে কি আপনার লেখাপড়ার খরচ ঠিকঠাক ভাবে আপনার বাবা চালাইতো? জি না। কেন চালাতো না? মাঝে মাঝে দিত, মাঝে মাঝে দিত না। কেন কেন দিত না? তার কি আয় ছিল না? জি না। কোনো ইনকাম করতো না, বসে থাকতো? জি। আচ্ছা, তো এখন যে আপনার বাবা অন্য জায়গায় বিয়ে করেছে, তো অন্য জায়গায় বিয়ে করার পরে তো এরপরে আর আপনাদের কোনো খোঁজ খবর নাই না? জি না। তো আপনার বাবা যখন বিয়ে করে চলে যায়, তখন কি এই পর্যন্ত আপনাদের কোনো খোঁজ খবর নিয়েছে? জি না। নেয়নি? আপনারা চেষ্টা করছেন? জি। তো চেষ্টা করে তাকে পেয়েছেন? জি, জানতে পারছি আর কি। পরে কি বলছে? হ্যাঁ, এর সাথে কোনো কথা হয়নি, কিন্তু মানে যেখানে থাকে ওইখানে আমার ভাইয়ারা আর কি দেখছিল, তারপরে এখান থেকে খোঁজ খবর আনছি। আপনার ভাইয়ারা বলতে? আমার বাড়ির আর কি। বাড়ির? জি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানে কাজ করতে গেছিল, তো আব্বুরে দেখছে। পরে? পরে দেখছে আর কইছিল আর কি, কিছু কয় না। কিছু বলে না? তার কোনো ফোন নাম্বার আছে? জি না। কোনো ফোন নাম্বার নাই না? না। দর্শক, আপনারা দেখছেন বাবাও নাই, মাও নেই। আসলে লেখাপড়া কি এখন কি আপনি ঠিকঠাক ভাবে চলবে? মনে তো হয় না। কারণ কি? কারণ এখন আমার মাও নেই, বাবাও নেই, দাদু আর কিরকম ভাবে চালাইবো, কিন্তু আমি চাই। হ্যাঁ, আপনি চান? আমি চাই আমি মানে পড়ালেখা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে একজন অ্যাডভোকেট হইতে আর কি। মানে একজন অ্যাডভোকেট হতে চান? জি। তো এই গ্রামের মেয়ে, বাবাও নেই, মাও নেই, কথাও বলতে পারে না ঠিকঠাক ভাবে। তো আমরা সবসময় যারা দরিদ্র অসহায় তাদেরকে তুলে ধরি, এবং কি মা নেই, বাবা নাই, যাদের স্বামী নেই, যারা বিধবা, যে ধরনের সন্তানগুলা লেখাপড়া করতে চায়, লেখাপড়া করতে পারে না, তাদেরকে তুলে ধরি। তো আজ আমরা এই তানজিনাকে তুলে ধরলাম। তো তানজিনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমরা তানজিনার কাছে জানতে চাই। তো তানজিনা, তোমার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? জি। তো তানজিনা, কি বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। প্রথমে দর্শকদের আমার সালাম রইল। তো বলেন তানজিনা। সকল দর্শকের প্রতি আমার সালাম রইল। আমার মাও নাই, বাবাও নাই, যদি আমার পড়ালেখায় কেউ সাহায্য করে, দর্শকের যদি আমাকে সাহায্য করে, তাহলে আমি আমার স্বপ্নের দিকে মানে আমি নিজের পথ ধরতে পারবো। আর আপনারা তো সবাই অনেক জায়গায় দান করেন, যদি আমাকে পড়ালেখার ব্যাপারে কেউ সাহায্য করেন, তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। আচ্ছা তানজিনা, আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি। কি ব্যবস্থা আছে? ফোন। আচ্ছা, ফোন কি আপনার? জি না। কার? আমার দাদুর। আপনার দাদুর। আচ্ছা, আপনাকে তো ওই ফোনে ফোন করলে সব সময় পাবে? জি। আচ্ছা, তো আপনি ফোন নাম্বারটা একটু বলুন আপনার দাদুর। 017 017 27 27 217 217 311। 311। আপনার নাম? তানজিনা সুলতানা। তানজিনা সুলতানা। আচ্ছা তানজিনা সুলতানা, আপনার বাড়িতে যদি কেউ আসতে চায় সহযোগিতা করতে, তা আপনার বাড়ির ঠিকানাটা একটু ঠিকঠাক ভাবে বলেন তো, কিভাবে ঢাকা থেকে আসতে হবে, কিংবা ঢাকার বাড়িতে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, ঠিকানাটা একটু বলুন। ঠিকানা যদি আমার বাসায় মানে কেউ আসতে চায়,
তাহলে আগে ঢাকা থেকে আসি লক্ষ্মীপুর তো নামবে, তারপরে সেখান থেকে মানে গাড়িতে উঠে এই হাবার দোকান আছে এখানে, সেখানে কথা করে নামাই দিবে, আর সেখানে আব্দুল মজিদ কয়েল বাড়ি গেলে সবাই দেখা দিবে। আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি জানে বললেন? রাজীবপুর। রাজীবপুর। জি, লক্ষ্মীপুর থেকে কতটুক দূরে? পাশাপাশি। পাশাপাশি। আচ্ছা, তো ঠিক আছে তানজিনা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি আপনি যেন লেখাপড়া চালিয়ে যেতে পারেন এবং আপনার স্বপ্নটা যেন পূর্ণ হয়। দর্শক, আপনারা যারা এই তানজিনা সুলতানাকে দেখছেন, তানজিনার মাও নাই, বাবাও নেই, খুব কষ্টে জীবনযাপন কাটছে, মানুষের বাড়িতে কাজ কাম করে নিজের পেট চালাচ্ছে এবং লেখাপড়া চালাচ্ছে। তো আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান, তার ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি। এবং আমরা তো অনেক মসজিদ মাদ্রাসায় অনেক জায়গায় দান করি। বাবাও নাই, মাও নাই, ছেড়িয়া এতিম। আল্লাহর রাসূল বলেছে যে যদি এতিমের পাশে কেউ হাত বাড়িয়ে দেয় তাহলে সে আমার সুপারিশ পাবে। তো আপনারা যদি এতিম, ছেড়িয়া, মাও নাই, বাবাও নাই, তাদেরকে একটু সহযোগিতা করেন, হয়তো আপনারা এ দুনিয়াতে না পেতে পারেন, পরকালে হলেও পাবেন।